হ্যালো সবাই, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আজকে তোমাদের জন্য খুব সফট টাইপের আই মেকআপ করব, যদিও কালারটা একটু ভাইব্রেন্ট মনে হচ্ছে দেখে, বাট কালারটা চেঞ্জ করে যদি করো একদম সফটের উপর করা যাবে। তো ফার্স্টে হচ্ছে লিডটা ভালোভাবে আমি কমপ্লিট করে নিয়েছি। অ্যাকচুয়ালি লিড না, আমি আজকে পুরাটা মানে ফেসে মেকআপই করা ছিলাম। তোমরা ফেস দেখলে আমরা বুঝতে পারবে যে পুরোটা ফেস কমপ্লিট করার পর দেন হচ্ছে আই মেকআপে গিয়েছি। আর মানে বলতে পারো র্যান্ডমলি হচ্ছে ফেসটা কমপ্লিট করে তারপর আমি আই মেকআপটা কমপ্লিট করছি। ফার্স্টে একটা অরেঞ্জিশ টোনার কালার নিয়ে খুব ভালোভাবে লিডে অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে লিডে অ্যান্ড লোয়ার পোর্শনটা খুব সুন্দরভাবে হচ্ছে কমপ্লিট করা যেতে পারে। আর আজকে আমি পুরোটা ব্লেন্ডিং করার পয়েন্টগুলো ব্লেন্ডিং কিভাবে করেছি, ব্রাশটা কিভাবে আমি ইউজ করেছি, প্রত্যেকটা জায়গায় আমি রেখেছি। অল্প অল্প জায়গায় হচ্ছে একটু কাট করে দিয়েছে, আদারওয়াইজ ভিডিওটা খুবই বড় হয়ে যাচ্ছিল। তো দেন হচ্ছে আমি একটা অরেঞ্জ টোনের কালার নিয়ে আউটার কর্নার থেকে একদমই ইনার পর্যন্ত চলে এসেছি ব্লেন্ড করতে করতে। আর ব্লেন্ডিংটা মানে কিন্তু খুব ভালোভাবে করতে হবে, ব্রাশটা দিয়ে খুব সফটলি মানে খুবই পোলাইটলি জেন্টেলি ব্লেন্ড করতে হবে, যাতে কোনো হার্শ লাইন যাতে না থাকে। তোমরা দেখতেই পাচ্ছ ফার্স্টে কালারটা কিন্তু আমি আউটার কর্নার থেকে শুরু করেছি, আর যেই কালারটা পিক করেছি সেই ব্রাশটা দিয়েই কিন্তু আমি ভালোভাবে ব্লেন্ড করছি। এরকম না আমি বারবার কালার নিচ্ছি, পিক করছি, ব্লেন্ড করছি, একদমই না। একবার যে কালারটা নিয়েছি সেই কালারটা দিয়ে আমি ব্লেন্ড করছি। অ্যান্ড পুরাটা ব্লেন্ড করার পর ভালোভাবে দেন হচ্ছে বড় একটা ফ্লাফি একটা ব্রাশ নিয়ে দেন ওপরটাও ভালোভাবে ব্লেন্ড করে লোয়ার পোর্শনটা করেছি। আর তোমরা একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবে, পুরাটা লিড ভালোভাবে ব্লেন্ড করার পর যখন আমার মনে হয়েছে ওপরটা ভালোভাবে ব্লেন্ড হয়েছে অ্যান্ড লিডটাও পুরোপুরি অলমোস্ট কমপ্লিট হয়েছে, দেন আমি হচ্ছে লোয়ার পোর্শনটাতে আমি একটু স্মাচ করে দিয়েছি, একটু ব্লেন্ড করে দিয়েছি। কারণ এক গাদা কালার নিয়ে কিন্তু একদমই লোয়ার পোর্শনটাতে পিক করতে মানে ডিপোজিট করতে যাবে না, বিগিনারদের জন্য তো একদমই অ্যাপ্রোপ্রিয়েট না আমি বলবো। যারা হচ্ছে একটু প্রফেশনাল আছে অ্যান্ড প্রো হয়ে গিয়েছে মেকআপ করতে, তাদের ক্ষেত্রে ইটস নর্মাল, তাদের হাতে ব্যালেন্স থাকে, বাট বিগিনারদের জন্য একদমই এটা পারফেক্ট না। আর দেন হচ্ছে আমি কিন্তু এখনও ব্লেন্ডিং করছি। আর আজকের এই মেকআপটা তোমরা দেখলে বুঝতে পারবে আমি কিন্তু কোনো গ্লিটার শিমার মানে কোনো কিছুই না, চাঙ্কি টাইপ কোনো কিছুই আমি ইউজ করিনি, একদমই সফটের উপর ইউজ করেছি। আর এই কালারটা দিয়েও চাইলে যে কোনো মিডল এজ পার্সনের উপর তোমরা খুব সহজেই হচ্ছে ইউজ করতে পারবে। আর যদি তোমরা এই কালারটা অ্যাভয়েড করতে চাও তাহলে কালারটা চেঞ্জ করেই হচ্ছে তোমরা যে কোনো সুন্দর একটা সফট একটা লুকে চলে নিয়ে আসতে পারবে। তো আমি হচ্ছে দেখতে পাচ্ছ ফ্ল্যাট একটা ব্রাশ নিয়ে জাস্ট র্যান্ডমলি লাইনার পয়েন্টটাতে আমি ড্র্যাগ করে নিচ্ছি, একদমই র্যান্ডমলি আমি ড্র্যাগ করে নিয়েছি। তারপর ছোট একটা ব্লেন্ডিং ব্রাশ নিয়ে এখন আমি ব্লেন্ড করব। আর এই ব্লেন্ডিংটাই খুব ইম্পর্টেন্ট, খুব অ্যাকচুয়ালি এই ব্লেন্ডিংটা না, ব্লেন্ডিং আই মেকআপের ক্ষেত্রে বলো ব্লেন্ডিংটা খুবই ইম্পর্ট্যান্ট। কারণ আই মেকআপটা যত সুন্দর হবে, যত ভালোভাবে ব্লেন্ড করবে তার উপর ডিপেন্ড করবে। আর অনেক সময় আমাদের হয় যে ব্লেন্ড করতে করতে পুরোটা হচ্ছে শ্যাডোই বোঝা যাচ্ছে না, কি করেছি, কোথা থেকে কি করলাম, মানে সব কিছু ব্লেন্ড হয়ে যাচ্ছে। এরকমও যাতে না হয়, আবার যাতে খুব হার্শ লাগে এরকমও যাতে না। দেখো আমার সুন্দর একটা সফট একটা টোনে চলে আসছে, আর যতক্ষণ পর্যন্ত এই টোনটা না আসে ততক্ষণ পর্যন্ত আমাদের ব্লেন্ডিং করেই যেতে হবে। অলমোস্ট আমি প্রায় প্রত্যেকটা আই মেকআপে আমি বলবো 1 মিনিটের মতো করে বা এর চেয়ে বেশি হচ্ছে আমি ব্লেন্ডিংয়ে কি বলবো সময় নিয়েছি। দেন হচ্ছে আমি কাজল অ্যাপ্লাই করছি লোয়ার পোর্শনে অ্যান্ড হচ্ছে মানে ওয়াটার লাইনে অ্যান্ড হচ্ছে টাই লাইনে। আর খুব ভালোভাবে হচ্ছে আমি কাজলটা অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ যেহেতু আমার চোখে লেন্স আছে তো
তো আমি বলবো লেন্সটা একটু আই মেকআপটা কমপ্লিট করার পর কাজল গ্লিটার এসব দেওয়ার পরে অ্যাপ্লাই করলেই সবচেয়ে বেটার হয়। বাট আমি তো হচ্ছে লেন্স পরেই শুরু করেছি, তাই একটু ডিফিকাল্ট হয়, কারণ ওই লেন্সে লেগে যাওয়ার চান্সেস থাকে, অনেক বেশি পসিবিলিটি থাকে, দেখা যায় গুঁড়া চলে যায় লেন্সের ভেতর, আদার্স অনেক প্রবলেম হয় অ্যান্ড পানি চলে আসে। তো বিগিনারদের জন্য তো এটা খুবই বেশি ডিফিকাল্ট হয়ে যায়। দেন হচ্ছে আমি ওভারঅলে আবার হচ্ছে ব্লেন্ডিংটা করে নিচ্ছে কমপ্লিটলি খুব ভালোভাবে। আর তোমরা খেয়াল করলে দেখতে পাবে আমি অফ ক্যামেরাতেই হচ্ছে ব্রাবনটা হাইলাইট করে নিয়েছি। অ্যান্ড তারপর হচ্ছে মাস্কারা, ল্যাশ, সরি মাস্কারা না, ল্যাশ আর লাইনারটা আমি অফ ক্যামেরাতেই কমপ্লিট করে নিয়েছি। আর তারপর হচ্ছে মাস্কারাটাও অ্যাপ্লাই করে নিব। অ্যান্ড মাস্কারাটা তোমাদের সাথেই হচ্ছে অ্যাপ্লাই করেছি, বাট যতটুকু পসিবল হয়েছে আমি রাখার ট্রাই করেছি। বাট বাদবাকি ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি একদমই ফ্রেমের বাইরে চলে গেছি, কিছু কিছু ক্ষেত্রে তো ফ্রেমেও মানে একদমই নেই। আর ফাইনাল লুকটা তোমাদের সামনে কেমন হয়েছে জানাতে ভুলো না। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও। অ্যান্ড সত্যি কথা, আমি এত চাঙ্কি গ্লিটারই যতই পছন্দ করি, এই আই মেকআপটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। ট্রাস্ট মি, যদি সুন্দর করে করা যায়, যে কোনো আই মেকআপে গ্লিটার দিলেই যে খুব হেভি হয় এরকম একদম কিছুই না।